আমার বাড়িতে আমরা 4 ভাই, আমরাই 4 ভাই। আমার ছোট 2 ভাই 2 কলেজে পড়বে স্যার, এরা একেবারে টাটকা বিএমপি। আমার বড় ভাই প্রাইমারি হেডমাস্টার ছিল, এখন এই গত বছর রিটায়ার করছে। ওই আবার একেবারে খাঁটি আওয়ামী লীগ। 5 আগস্টের পরে হাসিনা যখন গোষ্ঠী শুদ্ধ পড়ে গেল, আমার বড় ভাই তৌবা করে আর আওয়ামী লীগে নাই, এখন হামাকের দলত ফেরত আসলো, অসুবিধা নেই। মিলেমিশে আমরা আসি না নাই, যেরকম আসি না নাই। একই মায়ের পেটের 4 জন যদি 4 দল করে পারেন, তাহলে আপনারা করেন, অসুবিধা নাই। কিন্তু জাগা মতো আমরা কয় দল? জোরে বলেন, কয় দল? জাগা মতো এক দল। একটু খেয়াল করবেন, এই যে ফরাত মাজার, কি চুল আর কি দাঁড়িয়ে রে, আবুল সরকারের পক্ষে লিখছে। ফরাত মাজারের নাম শোনেন আপনারা? বাংলাদেশে বুদ্ধিজীবী, সুশীল বুদ্ধিজীবী, ই আবার আবুল সরকারের পক্ষে লিখছে। আবুল সরকারকে জেলে রাখার হামাক রাখা একই কথা। আমরা বলবো, এই 90% মুসলমানের দেশে আল্লাহ নবী নিয়ে যারা কটাক্ষ কথা বলবে, তাদের কোনো আস্ত বাংলার জমিনে থাকবে না। জোরে কোন কথা ঠিক? কারা কারা রাজি? 2 হাত তুলে আমার আল্লাহকে দেখান। আল্লাহর আগামাতা নাই। আল্লাহ একই মুখে কয় কথা কয়, আর আবুল সরকার কাছে 4 কথা। আবুল সরকার সেইগুলো কথা বলেছে, একটাও কোরআন হাদিসে নাই। জোরে কর কথা ঠিক কিনা? সম্পূর্ণ বানোয়াটি বাউলের কথা। আমার আল্লাহকে এমন ভাবে কথা বলল, যেই কথা আপনাদের সামনে বলতে আমার লজ্জা হয়। আমি সে কথা বলবো না। না, ওই খাপসা কথা বললে আমারও ইমান চেয়ে যাবি। তুই কষে কষে তুই আর রিপিট করলি কেন? আমি শুধু এইটুকুই ভদ্র হয়ে বললাম, আগামাতা নাই। আল্লাহর আগামাতা নাই। কথা কর না কেন বারে? এত বছর পর আপনাকে শান্তিরে আসলাম, আপনার রাগ করছেন নাকি? আপনার ছেলে তো 22 বছরের ভাই, নামাজ পড়ে। তাই বয়স হয়নি হুজুর, বয়স হয়নি। ছেলের বয়স 22, তারপরের বয়স হয়নি। দেন ছেড়ে থন, মেলার মধ্যে ঘুরতেছে, রাস্তায় ঘুরতেছে। আপনি বাবা হয়ে নামাজ পড়বেন, আপনার ছেলে নামাজ পড়বে না। আল্লাহ কোরআনে বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও, তুমি একলা বাঁচলে হবে না, তোমার আহাল পরিবার নিয়ে বাঁচা লাগবে। হুকুম কার? ধরে বলেন। এখন আহাল পরিবার নিয়ে যদি আমরা খুলে যদি ভালো হয়, আমাদের জীবন শান্তি হবে। জানেন, আজকে যখন আমরা বাহিরে ঘুরি, এটা কার বউ রে? মানে পরের বউ দেখে, এটা কার বউ রে? সেই সুন্দর রে, এটা কার মেয়ে রে? বাহিরগুলা দেখে এতই ভালো লাগে, কিন্তু ঘরের মধ্যে যায় দিকে পেতনি বসে আছে। মানে এমনভাবে বসে আছে, চুলও ঠিক মতো নাই, কাপড়ও ঠিক মতো নাই, এটি হলুদ ভরে আছে, এটি কালি ভরে আছে। তখন আপনি কি করেন? বেড়াই ভালো রে, বেড়াই ভালো রে। আমার মা বোনদের জন্য বলতেছি, আপনি যদি ঘরটাকে সুন্দর করেন, আপনি যদি সুন্দর হয়ে থাকেন, বাড়ির মধ্যে আপনি স্বামীর মনোরঞ্জন করবেন, বাইরে যখন বের হবেন আল্লাহর আইন পর্দা যদি মেনে চলেন, আপনার চেহারার উপরে আল্লাহ সৌন্দর্য লেপন করে দিবে। জোরে কোন কথা ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শুনবেন। তা আমল বিল আরকান, ইমান অনুযায়ী আমল করতে গেলে 1 নম্বর লাগবে নামাজ। লা সালাত লা ইমানা, যার নামাজ নাই তার ইমান নাই। বাইনাল আব্দি ওয়াল কুফরি তরকু সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। এই মাইকের সামনে এরকম হঠাৎ এরকম হলো কেন? সনসনি করতেছে বেশি, কারণ কি? খুঁটি মাইক আলো খুঁটি দেয় না। না ভালোই তো আছে, জোরে দিলে হবে না তো। আমার কথা আপনার বোঝা লাগবে রে ভাই। কোনো মানুষ যদি চিল্লায় কথা কয়, সবাই কি বলে, এত চিল্লাস কেন রে? বোঝা যায় না, কয় কি কয় না। আবার কোনো মানুষ যদি খুব আস্তে কথা কয়, তখন কি কয়? ম্যান ম্যান করিস কেন? শোনা যায় না। তার মানে জোরেও না, আস্তেও না, মাঝামাঝি হওয়া লাগবে। জোরে কোন ঠিক? হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ 4টা বিষয়। জোরে বলেন, কয়টা? 1 নম্বর হলো ইমান। সেই ইমানটা ব্যাখ্যা করতে গিয়ে 3য় পর্যায়ে হলো আমল বিল আরকান, ইমান অনুযায়ী আমল করা লাগবে। আর সূরা আসরের 2 নম্বর বিষয় হলো আমিলুস সালিহাত, নেক আমল করা লাগবে। নেক আমল, ধরে কোন কি আমল? তাহলে বর্তমান যেই পরিবেশ চলতেছে, এই পরিবেশে আমল করা যায়, কিন্তু নেক আমল করা খুব কঠিন। দেখবেন দাদা নামাজ পড়ে, লাতি নামাজ পড়ে না। আপনাদের গ্রামে আছে না নাই? বাপ নামাজ পড়ে, বেটা নামাজ পড়ে না। নেক আমল করবার গেলে
7 বছর থেকে নামাজের তালিম দেওয়া লাগবে, আর 10 বছর থেকে জোর করে নামাজ ধরান লাগবে। শুধু চামড়া ঢিল হলে আল্লাহর সঙ্গে মিল দেওয়া যাবে না, সবসময় আল্লাহর সঙ্গে মিল দিয়ে ইবাদত করা লাগবে। ধরে কোন ঠিক কি না? আজকে আপনারা খেয়াল করে দেখেন তো, সারা জীবন ঘুষের চাকরি করছে, সারা জীবন চাকরি যখন রিটায়ার হচ্ছে তখন আল্লাহর সাথে মিল দিয়ে কান দিচ্ছে আর বলতেছে, আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না, আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না। আর কান্দের ফেরেশতা কয়, আল্লাহ যতদিন ঘুষের চাকরি আসছিল ততদিন তো এরকম কান্দেনি, আজকে চাকরি নাই ই আর ঘুষ খাবি না, এই ঘুষ পাবি কোথায়? সারা জীবন নামাজ পড়েনি, বুড়া বয়সে সিয়ার লিয়ে মসজিদে গেছে। এরকম কিছু নতুন নামাজে আছে না নাই? জোরে কোন আছে না নাই? সারা জীবনই নামাজ পড়েনি, বুড়া বয়সে সিয়ার লিয়ে মসজিদে গেছে। এখন আপনারা বলেন তো, বাড়ির নামাজ পড়লে কয় গুণ আর মসজিদে নামাজ পড়লে কয় গুণ? মসজিদে নামাজ পড়লে না, মসজিদে জামাত করলে। আমরা অনেক সময় ভুল করি, মসজিদে শুধু নামাজ পড়লে 27 গুণ পাবেন না, মসজিদে জামাতের সঙ্গে নামাজ পড়লে 27 গুণ। ধরে কারণ কাছের কি সঙ্গে? জামাতের সঙ্গে। এখন আপনারা জামাত করবার গেলে জামাতের 1 নম্বর শর্ত হলো কাতার সোজা করা লাগবে। কাতার কি করা লাগবে? কাতার সোজা করবার গেলে নিয়ম হলো পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করা লাগবে। আপনারা বলেন তো, যেই লোকটা চেয়ার লিয়া বসে গেছে ওর পায়ের গোড়ালি কোন জায়গা? তাহলে আপনারা যদি 27 গুণ সোয়াব চান, তাহলে ওই চেয়ার পার্টিকে তো আপনাদের কাতারে রাখা যাবে না, 2 নম্বর কাতারে বাড়ি করে দেওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? এখন 2 নম্বর কাতারওয়ালা বলবে, তোর কারণে আমাকে 27 গুণ হবে না, তুই 3 নম্বরে যা। 3 নম্বর কাতার বলবে, ভাই তোর কারণে আমরা 27 গুণ ছাড়বার পারবো না, তুই 4 নম্বরে যা। ওই যাতে যাতে বারান্দার যাবে, মসজিদের মধ্যে কোনো চেয়ারের জায়গা হবে না। জোরে কোন কথা কর না, কি 27 গুণের সোয়াবের দরকার আছে না নাই? এই লোকটা যদি যৌবনকাল থেকে নামাজ পড়তো, তাহলে বুড়া বয়সে ওর বল বিয়ারিং কোনোদিন জাম হতো না। যেই মেশিনটা চালায় না, হঠাৎ চলাবার যায়, দেখবেন স্টার্ট নেয় না। কারণ কি? কারণ অনেক দিন হলে তেল মোবিল ঠিক মতো দেয়নি, যার কারণে খালি ঘুরে হচ্ছে কিন্তু স্টার্ট হচ্ছে না। যেই লোকটা যৌবনকালে নামাজ পড়ে নাই, ওই বুড়াকালে নামাজ পড়বার গেলে ঠিক মতো রুকু সেজদা করবার পারবে না। এই জন্য নামাজ হলো সরকারি চাকরির মতন। সরকারি চাকরি করবার গেলে যেরকম একটা বয়সের দরকার হয়, নামাজ আদায় করবার গেলে একটা বয়সের দরকার আছে না? আপনার ছেলে তো 22 বছরের, ভাই নামাজ পড়ে, কই বয়স হয়নি হুজুর, বয়স হয়নি। ছেলের বয়স 22, তারপরের বয়স হয়নি। দেন ছেড়ে থন, মেলার মধ্যে ঘুরতেছে, রাস্তায় ঘুরতেছে। আপনি বাবা হয়ে নামাজ পড়বেন, আপনার ছেলে নামাজ পড়বে না। আল্লাহ কোরআনে বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও, তুমি একলা বাঁচলে হবে না, তোমার আহাল পরিবার নিয়ে বাঁচা লাগবে। হুকুম কার? জোরে বলেন। এখন আহাল পরিবার নিয়ে যদি আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই, তাহলে বর্তমান যেই পরিবেশ বাংলাদেশে চলতেছে, এই পরিবেশে সম্ভব না। ও আমিলুস সালেহা, আমরা নেক আমল করতে চাই কি চাই না? জোরে কান কথা বলেন, চাই কি চাই না? কিন্তু নেক আমল করার পরিবেশ নাই। এখন আপনি সামনে কাতারে নামাজ পড়বেন, জোহরের নামাজ সামনে কাতারে আদায় করবেন। আপনি যে নামাজ পড়বেন তার নাম হলো জোহরের নামাজ। কোন কাতারে? বাড়ি থেকে মসজিদ হলে 100 গজ দূরে। আপনি অজু করে মসজিদ দিকে যাচ্ছেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তসবিহ জপতেছেন, কিন্তু হঠাৎ রাস্তার মধ্যে 100 গজের মধ্যে 2টা বেপরদা নারী আপনার 2 চোখত পড়ে গেল। আপনি ফালাবার চাননি, পড়ে গেছে। মোটর সাইকেল চালাইতে চালাইতে কেউ কি চোখের মধ্যে পোকা ফালাবার চায়? কিন্তু হঠাৎ পড়ে যায় না, তো পোকা পড়ছে, ভাই তুলে দে তোরে। তখন একজন কাপড় দিয়ে আপনার পোকা তুলে দেয়। কিন্তু 2টা বেপরদা নারী যদি আপনার 2 চোখত পড়ে, আপনি যদি কাউকে বলেন, ভাইরে অমুকের বউ আমার চোখত পড়ছে রে, তুলে দে তোরা, পারবি? ওই চোখ খুঁজে দেখবি কি রে, আমি তো দেখে পাই না কোন জায়গা, আমি তো দেখতেছি রে। তার মানে এটি পড়াও সারা, এটি আবার লোড হওয়াও সারা। এখন আপনি সামনে কাতারে গিয়ে নিয়ত করছেন, ইলা জিহাতিল কাবাতি শরীফাত, আল্লাহু আকবার। মুখ আছে কাবার দিকে, চোখ আছে সেজদার দিকে, আর মন খালি বলতেছে রাস্তাত কি দেখলাম রে। আপনার কোন তো নামাজ হবে? তাহলে সুন্দরভাবে নামাজ পড়তে গেলে শুধু পিচ ঢালা রাস্তা হলে হবে না, ওই রাস্তা বেপর্দা নারী মুক্ত হওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? এখন বেপর্দা নারী মুক্ত রাস্তা যদি আমরা পাবার চাই, তাহলে বক্তার ওয়াজ দেওয়া হবে না, আল্লাহর কোরআনের সমাজ লাগবে। জোরে কোন ঠিক কিনা? এ কারণে আল্লাহ বললেন, অকরনা
ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। এখন কি করবেন ভাইজান? এখন কি করবেন? কোরআনের খালি ওয়াজ শুনবেন? খালি শুনলে হবে? তাহলে কোরআনকে আমাদের বাংলাদেশে চালু করার জন্যে আমাদেরও একটা কাজ করার দরকার আছে না নাই? হ্যাঁ, আমি বলতেছি খুব সহজ কাজ। আমরা যারা এখানে বসে আছি, আপনারা যারা আমার সামনে বসে আছেন, কাজটা খুব কঠিন না, খুব কঠিন কিন্তু না। এই কোরআনের প্রথম থেকে আপনি নিয়ত সহি করে কোরআন তেলাওয়াত শুরু করবেন। আল্লাহ বললেন, জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এইটুকু শুধু আপনাদের সামনে আলোচনা হবে। আর আলোচনা হবে সূরা আসর। সূরা আসরের 2 নম্বর বিষয় চলতেছে। পুরুষের জন্য 1 নম্বর নেক আমলের নাম হলো নামাজ। খুব খেয়াল করবেন, পুরুষের জন্য 1 নম্বর নেক আমলের নাম কি? আর নারীদের জন্য 1 নম্বর নেক আমল কিন্তু নামাজ না। নারীদের জন্য 1 নম্বর নেক আমলের নাম হলো পর্দা। আমার মায়েদের জন্য বলতেছি, মা, পর্দা যদি আপনাদের না থাকে, আপনি যতই নামাজ পড়েন, রোজা করেন, যত ইবাদত করেন, একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। নারীদের ইবাদত কবুল করতে গেলে 1 নম্বর যে নেক আমল করা লাগবে, তার নাম কি? জোরে সরে কর না কেন? কারণ আমাদের বউগুলা যদি ভালো হয়, আমাদের জীবন শান্তি হবে। জানেন, আজকে যখন আমরা বাহিরে ঘুরি, এটা কার বউ রে? মানে পরের বউ দেখে, এটা কার বউ রে? সেই সুন্দর রে, এটা কার মেয়ে রে? বাহিরগুলা দেখে এতই ভালো লাগে, কিন্তু ঘরের মধ্যে যায় দিকে পেতনি বসে আছে, মানে এমনভাবে বসে আছে, চুলও ঠিক মতো নাই, কাপড়ও ঠিক মতো নাই, এটি হলুদ ভরে আছে, এটি কালি ভরে আছে। তখন আপনি কি করেন? বেড়াই ভালো রে, বেড়াই ভালো রে। আমার মা বোনদের জন্য বলতেছি, আপনি যদি ঘরটাকে সুন্দর করেন, আপনি যদি সুন্দর হয়ে থাকেন, বাড়ির মধ্যে আপনি স্বামীর মনোরঞ্জন করবেন, বাইরে যখন বের হবেন আল্লাহর আইন পর্দা যদি মেনে চলেন, আপনার চেহারার উপরে আল্লাহর সৌন্দর্য লেপন করে দিবে। জোরে কোন কথা ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শোনেন। এশার নামাজের পরে হযরত আলী ঘরের মধ্যে ঢুকছে। এশার নামাজের পরে হযরত আলী ঘরের মধ্যে ঢুকছে। আমি কিন্তু পর্দার ওয়াজ করতেছি। ঘরের মধ্যে ঢুইকে দেখে ঘর সুন্দর করে সাজানো, হাসান হোসেনকে সুন্দর করে সাজায় দিছে। ফাতেমা সুন্দরী সাইদা গুইজা ঘরের মধ্যে বসে আছে। আপনার বলেন তো, এশার নামাজ পড়ে এসে স্বামী যদি এইরকম দৃশ্য দেখতে পায়, স্বামীর মনে একটা আলাদা আনন্দ হয় কি হয় না? ঘরও সুন্দর, সন্তান দুইটাকে সুন্দর করে সাজায় দিছে, নিজেও সুন্দরী সাইদা গুইজা বসে আছে। হযরত আলী ঘরের মধ্যে ঢুকে আল্লাহর শুকর আদায় করলেন। এমন সময় ফাতেমা 2টা সন্তানকে বুকের মধ্যে নিয়ে কানে কানে ফিস ফিস করে বলতেছে, বাবু, তোমরা 2 ভাই একটু অন্য ঘরে যাও, তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে। হাসান হোসেনকে বুকের মধ্যে নিয়ে ফাতেমা কানে ফিস ফিস করে বলতেছে, তোমরা 2 ভাই একটু অন্য ঘরে যাও, তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে। হাসান হোসেন মুস্কি মুস্কি হাসতেছে। হাসান হোসেন মুস্কি মুস্কি হাসার কারণ হলো, মা সাইদা গুইজা বসে আছে, আর বাবা ঘরের মধ্যে ঢুকলি আমাদেরকে অন্য ঘরে যখন যাবার কয়, তখন বাপ মায়ের মধ্যে কিছু একটা হবে। রাসূল বলেছেন, তোমাদের সন্তান যখন বুঝবার পারবে, তখন সন্তানের সামনে স্বামী স্ত্রী কোনো মহব্বত করা যাবে না। আপনারা বলেন তো, কয় বছর বয়সে সন্তান বুঝবার পারে? কোন তো 7 বছর? কোন যুগত আছে রে? সন্তান যতক্ষণ মায়ের স্তনের দুগ্ধ পান করে, ততক্ষণ সন্তান খালি দেখবার পারে, কিন্তু বুঝবার পারবে না। যখনই সন্তান মায়ের বুকের দুধ খায় না, আমরা ধরে নিলাম 2.5 বছর, 2.5 বছর পরে সন্তানের সামনে যদি আপনার বউকে আপনি আদর করেন, ও কিন্তু কমপক্ষে 8 ঘন্টা, কয় ঘন্টা? 8 ঘন্টা এই জিনিসটা খেয়াল থাকতে পারবে। বেশি সময় পারবে না, 8 ঘন্টা পারবে। 8 ঘন্টার মধ্যে কেউ যদি বাড়িতে আসে, আর এই ছোট্ট বাচ্চা গিয়ে যদি বলে, আব্বু তাই মাস্ক চাপায় ধরছিল রে, এই কথা যদি বলে, আপনার সম্মান থাকবে? তাহলে আপনার সন্তানের সামনে আপনার হালাল বউকে আদর করার সুযোগ ইসলামে নাই। আর বর্তমানে বাংলাদেশে 14ই ফেব্রুয়ারি পালন হয় মরহুম আব্দুল জলিল পার্কে। আপনাকে ডানা পার্ক, এটি নওগাঁতে এতই পার্ক রে ভাই। শোনেন,
ঘরের মধ্যে নিজের বউ সন্তান চেতন থাকলে আদর করে পারবি না, আর রাস্তাঘাটে যেখানে সেখানে আদর করার সুযোগ আছে? ইসলামে আছে? যেখানে আছে। একটু মনোযোগ দেন। হাসান হোসেন দুইজন মুচকি মুচকি হেসে যখন বাইরে যায়, অন্য ঘরের মধ্যে গেছে, এমন সময় ফাতেমা আস্তে করে ঘরের দরজা বন্ধ করে দিছে। যেই ফাতেমা দরজা বন্ধ করে দেয়, এমন সময় হযরত আলী মাথার টুপি খুলিছে। এতক্ষণ মাথার কি আছিল, কিন্তু যেই দরজা বন্ধ করছে সঙ্গে সঙ্গে মাথার টুপি খুলছে। কারণ সন্তানকে বের করে দিয়ে বউ যদি দরজা বন্ধ করে, ওই সময় টুপির সুন্নত আর চলবি না। সব সময় কি সব সুন্নত চলবি? আপনার বলেন তো, বদরের যুদ্ধে রাসূল কোন সুন্নত পালন করছে? হ্যাঁ, বদরের যুদ্ধের দিনে রাসূল ঘরের মধ্যে গেলেন, ঘরের মধ্যে গিয়ে টুপি জুব্বা খুলে সৈনিকের পোশাক পরে মাথাত হেলমেট দিলেন। বাহিরে এসে আলীকে বলতেছে, আলী আমার কোমরের বেল্টটা একটু টাইট করে দাও তো। হযরত আলী রাসূলের কোমরের পেটি টাইট করে দিচ্ছেন। এমন সময় আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি হলেন আল্লাহর নবী। রাসূল বলেন, আমি আল্লাহর নবী ঠিক, কিন্তু আজকে বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে বদরের যুদ্ধে আমি নবী হলাম সেনাপতি। ধরে কেন সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল সবসময় সব সুন্নত চলবে না। চলবে? এখন মুয়াজ্জিন ইমামকে বলতেছে, হুজুর আমাদের গ্রামত যে হারে চুরি শুরু হয়েছে, হুজুর আপনি এশার নামাজের পরে দোয়া করেন আল্লাহ যেন চোরের হাত থেকে আমাদের বাঁচাইয়া দেয়। এশার নামাজ হয়ে গেছে, এখন ইমাম সাহেব বলতেছে, ভাই আজকে একটা দোয়া হবে, এশার নামাজের পরে আপনারা সবাই মসজিদে থাকবেন। সবাই আছে। নামাজের পরে ইমাম সাহেব বলতেছে, 3 বার সূরা ইখলাস পড়েন, 11 বার দরুদ শরীফ পড়েন, 7 বার আস্তাগফিরুল্লাহ পড়েন। সবাই এগুলো পড়ার পরে ইমাম সাহেব মুসল্লিদের নিয়ে দোয়া করতেছে, আল্লাহ চোরের হাত থেকে আমাদের শান্তিটাকে তুমি হেফাজত করো। আল্লাহ এই গ্রামে যেন আর চোর কোনো উৎপাত করবার না পারে। চোর জানলার উপর থেকে বলতেছে আমিন, চোর বলতেছে আমিন। আপনারা বলেন তো, চোর আমিন বলার কারণ কি? এই সময় আর এই ফাতিহা শরীফের সুন্নত চলবি না ভাই। এই সময় দোয়া করবেন, চোর মনে মনে খুশি হয়ে বলবে তোরা দোয়া করে ঘুমা যায়, আর আমি ইচ্ছা মতো করি। কিন্তু এই সময় সুন্নত হলে ইমাম বলতে হবে, মুসল্লি তোমরা সবাই আড়াই হাত একটা করে লাঠি বানাও, যেই রাস্তা দিয়ে চোর আসবে ওই রাস্তায় তোমরা গোপনে গোপনে থাকবে, তোরা আসার পরে গিরে গিরে সাইজ করবা। এই কথা যদি ইমাম মুসল্লিদের বলে, আপনারা বলেন তো চোর কি আমিন কবে? আমি গাড়ির থেকে কেবলই নামছি আমার গেটে, রাত 2:30 দিকে ড্রাইভার গ্যারেজে নিয়ে গেছে আমার গাড়ি। আমি এখন গেটের দিকে হাঁটতেছি, দেখি 4টা কুত্তে আমার গেটের কাছে আমের গাছ আছে, ওর তলে ঘুম পাড়তেছে। কিন্তু আমার এই কালো কাপড় দেখে এর কাছে কি বিগার উঠলো বুঝলেন? ওরা খাও খাও করে আমাকে ধরলো। আমি আয়াতুল কুরসি পড়ি কিন্তু কুত্তা সরে না, আমি দোয়া ইউনুস পড়ি কিন্তু কুত্তা লড়ে না। মনে হয় আমার জুব্বা এখন কামড়ে ধরবি। আমি তখন কোরআনের কুত্তা খেদানোর একটা আয়াত আছে, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা, এই আয়াত যখন তেলাওয়াত করি এক কুত্তা আমার জুব্বাত কামড়ি মারলো। আমি কইলাম কেরি, বর্তমান সময়ে এই দোয়া দরুদে কুত্তে লড়তেছে না। এমন সময় আমার ইমান বলতেছে, হুজুর আপনার কাছে লাঠি আছে? লাঠি যদি থাকতো একটা দোয়াও লাগতো না, এক কুত্তা বাড়ি মারলে বাকি 3টা এমনি দৌড় মারতে। ধরে কোন কথা ঠিক কিনা? বর্তমান সময়ে খালি দোয়া দরুদ দিয়ে হবে না, নবীর সুন্নত লাঠি রাখা লাগবে। ধরে কোন কথা 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 ভাইরে, সব সময় সব সুন্নত আমল করা যাবে না। এখন যেই মাত্র হাসান হোসেন ঘরের বাইরে গেছে, এমন সময় ফাতেমা ঘরের দরজা বন্ধ করেছে। সঙ্গে সঙ্গে হযরত আলী মাথার টুপি খুলছে। মাথার টুপি কি করছে? আমি যত বড় হুজুর হই, এখান থেকে ওয়াজ করে বাড়িতে গেলে আমি বইয়ের কাছে টুপিলে ঘুমাই, যদি ভুল করে টুপিলে শুতি বউ খুলে থুবি। আবার কি হুজুরগিরি করবেন নাকি? যা করছেন করছেন। হযরত আলী যেই মাত্র মাথার টুপি খুলছে, এমন সময় ফাতেমা দৌড়ে এসে স্বামীর বুকে মাথা রেখে ছোট বাচ্চার মতন ফোঁপায় ফোঁপায় কাঁদতেছে। আলী বলে, ফাতেমা হাসান হোসেনকে ঘরের মধ্যে থেকে বের করে দিয়া তুমি এমন করে আমার বুকে মাথা রেখে কেন কাঁদতেছ? ফাতেমা বলতে, স্বামী গো, আর কোনোদিন ঘর সুন্দর করে সাজাবার পারবো না, আর কোনোদিন হাসান হোসেনকে সুন্দর করে সাজা দিবার পারবো না, আর কোনোদিন সাইজা গুইজা আপনার সামনে নাবার পারবো না, কারণ আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যেই মাত্র কইছে
আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায়। ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে, জোরে কান সুবহানাল্লাহ। মুস্কি মুস্কি হেসে স্বামীর মাথাখানা উরাতের উপরে নিয়ে কপালে একটা চুমাতে বলে, স্বামী গ, এমন করে আপনি কাঁদবেন না, কারণ আসলে যাইতে হবে। আপনারা বলেন তো এই কথা কি সত্যি? জাত সাকারাতুল মাউত হাক্কুন। সবচাইতে বড় সত্য হলো, যারা আল্লাহ বিশ্বাস করে না ওই নাস্তিকেরাও মৃত্যুকে বিশ্বাস করে। জোরে কোন কথা, ঠিক কথা কন না কেন ভাই জান? এই যে ফরাত মাজার, কি চুল আর কি দাড়ি রে, আবুল সরকারের পক্ষে লিখছে। ফরাত মাজারের নাম শোনেন আপনারা? বাংলাদেশে বুদ্ধিজীবী, সুশীল বুদ্ধিজীবী, ই আবার আবুল সরকারের পক্ষে লিখছে। আবুল সরকারকে জেলে রাখার হামাক রাখা একই কথা। আমরা বলবো এই 90% মুসলমানের দেশে আল্লাহ নবী নিয়ে যারা কটাক্ষ কথা বলবে তাদের কোনো আস্ত বাংলার জমিনে থাকবে না। জোরে কোন কথা ঠিক? কারা কারা রাজি? দুই হাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। কি ভাবতেছেন, কি ভাবতেছেন? আপনি যেই দলই করেন করেন, কিন্তু আল্লাহ রাসূলের ব্যাপারে আমরা কয় দল? সবাই জবান খুলে বলেন, কয় দল? আল্লাহর আগামাতা নাই। আল্লাহ একই মুখে কয় কথা কয়, আর আবুল সরকার কছে চার কথা। আবুল সরকার যেইগুলো কথা বলেছে একটাও কোরআন হাদিসে নাই। জোরে কর কথা ঠিক কিনা? সম্পূর্ণ বানোয়াটি বাউলের কথা। আমার আল্লাহকে এমন ভাবে কথা বলল, যেই কথা আপনাদের সামনে বলতে আমার লজ্জা হয়, আমি সে কথা বলবো না। না, ওই খাপসা কথা বললে আমারও ইমান চেয়ে যাবি। তুই কষে কষে তুই আর রিপিট করলি কেন? আমি শুধু এইটুকুই ভদ্র হয়ে বললাম, আগামাতা নাই। আল্লাহর আগামাতা নাই। কথা কর না কেন বারে? এত বছর পর আপনাকে শান্তিরে তাই আসলাম, আপনার রাগ করছেন নাকি? এই হুজুর, এরা কোন হুজুরে, কোন কোন মাদ্রাসা পরিষদ? কে ডরাবি? ওরা ডরাবি? আমি যত বড় বক্তা হই, ওরকে হুজুর হওয়া আমার পক্ষে কঠিন। এরকে হুজুর হলো আলাদা হুজুর। আমার মাদ্রাসার এক ছাত্রকে বললাম, ভাই বাবা আমার টুপিটা ধুয়ে দাও তো। ও আমার বাড়িতে আমরা চার ভাই, আমরাই চার ভাই। আমার ছোট দুই ভাই, দুই কলেজের প্রফেসর, এরা একেবারে টাটকা বিএমপি। আমার বড় ভাই প্রাইমারি হেডমাস্টার ছিল, এখন এই গত বছর রিটায়ার করছে। ওই আবার একেবারে খাঁটি আওয়ামী লীগ। 5 আগস্টের পরে হাসিনা তখন গোষ্ঠী শুদ্ধ পড়ে গেল, আমার বড় ভাই তৌবা করে আর আওয়ামী লীগে নাই, এখন হামাকের দলত ফেরত আসলো। অসুবিধা নেই, মিলেমিশে আমরা আসি না নাই? যখন আসি না নাই, একই মায়ের পেটের চারজন যদি 4 দল করে পারেন তাহলে আপনারা করেন, অসুবিধা নাই। কিন্তু জাগা মতো আমরা কয় দল? জোরে বলেন, কয় দল? জাগা মতো এক দল। একটু খেয়াল করবেন।